হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে লাউয়ের খোসা ভাজা দেখাচ্ছি। তো বিভিন্ন জন বিভিন্নভাবে করো। এক্ষেত্রে একটা খুব মজার কথা মনে হলো যে চাকরির সুবাদে তো আমরা বাইরে বাইরে থাকতাম, তো যখন এই ধরনের জিনিসগুলো আমরা করতাম তখন ধরো নেক্সট ডোর নেবার হয়তো বসে আছে, তারা বলতো যে তোমরা লাউটা খেয়ে তার খোসাটাও ফেলো না, সেটাও খাও। তো আমরা সত্যিই খাই যে এই সমস্ত খোসা বাটা, খোসা ভাজা এগুলো খাই এবং এগুলো যথেষ্ট প্যালেটেবল। সরু সরু করে লাউয়ের খোসাগুলো কুচিয়ে নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এক মুঠ বাদাম, কাঁচা বাদাম কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এরপর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যখন কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেল, দেখো আমি কিন্তু সরু সরু করে কিন্তু খোসাগুলোকে কেটেছি এবং পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। এই দুটোকে একটু ভাজার পর আমি কিন্তু আলুটাকেও কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। 1 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ দিলাম। এটার মধ্যে মহাভারতের কিচ্ছু নেই, একদম ইজিয়েস্ট রান্না। তারপর ভাজা 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 করে নিলাম। এখানে অনেকে একটু চিনিও দাও, আমি দিই, আবার অনেকে দাও না, না দিলেও কোনো ক্ষতি নেই। এবার যে কাঁচা বাদামটা ভেজে তুলে রেখেছিলাম সে বাদামটা দিয়ে দিলাম, আর 2 চামচের মতো পোস্ত এর মধ্যে ছড়িয়ে দিলাম, কাঁচা পোস্ত। এইভাবে ভেজে দেখো, আরও ভালো লাগবে। সবাই করো, কাঁচা পোস্তটা অ্যাডিশন, এটা দিয়ে খেয়েও খুব ভালো লাগে। তো এটা ডালের সাথে ভাত, গরম ভাত বা শুধুও যদি ধরো ভাতের সাথেও মেখে খেতে, রুটির সাথেও খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, বেশ ভালো লাগে। আমার তো সত্যি বলতে লাউয়ের চাইতে লাউয়ের খোসা ভাজাটাই বেশি ভালো লাগে। তো এরকমভাবে করো, যারা জানো তারা তো জানো, যারা জানো না তারা একটা নতুন রেসিপি দেখালাম। পুরনো বন্ধুরা পাশে থেকেও একটা সুন্দর কমেন্টের আশা করি। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের কমেন্ট যথেষ্ট মূল্যবান, তার কারণ হচ্ছে আমরা একটা ভালো আইটেম করতে পারি তোমাদের একটা সুন্দর কমেন্টে। তো আজকে আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। আর কি বলবো, ভালো থেকো, টাটা।